শুরু করছি শ্রীমদ্ ভাগবত। প্রথমেই সমবেতভাবে মঙ্গলাচরণ শ্লোকটি পাঠ করে শুরু করব আজকের আলোচনা। ওম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধ আলোচনা হচ্ছিল এবং প্রথম স্কন্ধে রাজা পরীক্ষিত শুকদেবের সান্নিধ্য প্রাপ্ত হয়েছেন। তার কাছে তিনি আসন্ন মৃত্যু মানুষের কি কর্তব্য সেই বিষয়ে প্রশ্ন রেখেছেন। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় স্কন্ধের প্রথম অধ্যায়ে এই বিষয়ের বর্ণনা রয়েছে, যা আমরা ইতিমধ্যে পড়লাম এবং সেখানে শুকদেব রাজা পরীক্ষিতের কি করণীয় সে বিষয়ে উপদেশ দিয়েছেন। মন থেকে ভয় সরাতে বলেছেন এবং অন্তরে ভগবানের রূপ চিন্তা করতে বলেছেন। এখন ভগবানের তিনি কি রূপ চিন্তা করবেন, তাই প্রথম অধ্যায়ে ভগবানের বিরাট রূপের কথা বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতের এই হলো বিশেষত্ব যে যেখানে এই সমস্যা রাজা পরীক্ষিত উপস্থাপন করেছেন শুকদেবের কাছে, সেখানে কখনোই তিনি একথা বলেননি যে এই সমস্যাটি তার নিজের, বরং এই সমস্যাকে তিনি সমগ্র মানব জাতির সমস্যা বলে মনে করেছেন। এখনকার ভাষায় বলতে গেলে সমস্যাটিকে তিনি কাস্টমাইজ করেননি, জেনারেল ওয়েতে উপস্থাপন করেছেন। লক্ষণীয়, শুকদেবও এর উত্তর যেমন সবার মতো হতে পারে সেভাবেই বলেছেন। ঠিক একই রকম অবস্থা আমরা খুঁজে পাব শ্রীমদ্ ভাগবতের, যেমন আমরা বললাম গীতার মধ্যেও ঠিক একই ব্যাপার রয়েছে। শ্রীকৃষ্ণ যখন অর্জুনের সঙ্গে কথোপকথন করছেন, সেখানে এই কথাগুলো যে কেবল অর্জুনকে বলছেন তা নয়। সমস্যা হয়তো অর্জুনের, কিন্তু যেভাবে তিনি উত্তর দিচ্ছেন আসলে এটি সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে। তাই শ্রীমদ্ ভাগবতের যে উপদেশ রাজা পরীক্ষিতকে লক্ষ্য করে পরম ভাগবত শ্রী শুকদেব বলছেন, তা হাজার হাজার বছর পরেও আমাদের কাছে একই রকমভাবে প্রাসঙ্গিক এবং আজ যখন আমরা এই সমস্যার সমাধান খোঁজবার চেষ্টা করছি,
তখন শ্রীমদ্ ভাগবত আমাদেরকে সাহায্য করতে পারে। তাই প্রথম অধ্যায়ে কি করে আমরা ভগবানের মন স্থির করব সেই প্রসঙ্গ আলোচনা করা হয়েছে। আমরা এই অধ্যায়টিকে এরকম ভাবেও ভাবতে পারি যে যখন কেউ একজন ভগবানের কথা চিন্তা করবেন, তিনি কিভাবে ভগবানের কথা ভাববেন। ভগবানকে বিরাট রূপে চিন্তা করবে। যে ভগবান বেদ উপনিষদ আদিতে সাধারণত আমরা ব্রহ্ম শব্দ পাই, যার সম্বন্ধে আমরা খুব একটা ধারণা করতে পারি না। যখন ব্রহ্ম, আত্মা ইত্যাদি শব্দগুলো পড়ি, খানিকটা বোধগম্য হয়, খানিকটা বোধগম্য হয় না। এবং যখন মন আরো বিক্ষিপ্ত হয়ে রয়েছে, কারণ জীবন সীমাবদ্ধভাবে আমার কাছে উপস্থিত হয়েছে, দিন অত্যন্ত সীমিত হয়ে এসেছে, এইটি জানবার পরেও সেই ভগবানে যদি মন স্থির করতে চাই, তখন আমরা কিভাবে এটি করব। সেই জন্যই শুকদেব এটি অন্য কেউ বলছেন, স্বয়ং শুকদেব। এবং তিনি কিরকম, তার সম্পর্কে বলা হচ্ছে সর্বজ্ঞ। তিনি হচ্ছেন সর্বজ্ঞ, তার মানে পরম জ্ঞানী। পরম জ্ঞানী শুকদেব তিনি আমাদের কাছে উপদেশ দিচ্ছেন যে ভগবানের বিরাট রূপের ধারণা করতে। আমরা এটি ইন ডিটেলসে প্রথম অধ্যায়ে পড়েছি। যখন আমরা এই সৃষ্টির দিকে তাকাচ্ছি, তখন আমরা কেবল এই সৃষ্টিকে স্থূল রূপে দেখছি, কিন্তু এই সৃষ্টির পেছনে যে পরম তত্ত্ব রয়েছে, সূক্ষ্মাতি সূক্ষ্ম তত্ত্ব রয়েছে, এই সম্পর্কে আমি ধারণা করতে পারছি না। যখন আমার এইরকম মনের অবস্থা যে কেবল আমি স্থূল জিনিস দেখছি আর সেই স্থূল জিনিস সম্বন্ধেই ধারণা করছি, আধ্যাত্মিকতা বা শ্রীমদ্ ভাগবত এর বাইরে নয়, এরা চেষ্টা করছেন আমাদের যা দৃশ্য বস্তু যা আমরা দেখছি, এর পেছনে যে পরম তত্ত্বটি রয়েছে তার দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করবার। যখন আমরা এই জড়জগতের বিষয় নিয়ে চর্চা করি, তখন আমরা একটা জড় দৃষ্টি থেকে যে বিজ্ঞানগুলো আবিষ্কার করেছি আমাদের বুদ্ধিমত্তা দিয়ে, সেখানে আমরা এটা বুঝছি যে যা আমরা দেখছি এটা এমনি এমনি যেন ঘটছে। বাস্তবিক যে এমনি ঘটছে না, এর ভেতরে যে একটি সুশৃঙ্খলা রয়েছে, একটি বুদ্ধিমত্তা রয়েছে, সেই জিনিসটি আমরা কিন্তু আধ্যাত্মিকতার কাছে এলে বুঝতে পারবো না। তাই যাকে আমরা বহির্বিজ্ঞান বলি, বহির্বিজ্ঞানের দ্বারা যে জ্ঞান আমরা প্রাপ্ত হই তা কিন্তু আংশিক জ্ঞান, পরিপূর্ণ জ্ঞান নয়। একটি উপমা নিলে বোঝা যাবে। ধরুন আপনি একটা পাখা চালাচ্ছেন, পাখার সুইচে আপনি হাত দিলেন, পাখাটা ঘুরছে। অন্য কোথাও একটা সুইচ দিলেন, এটা গান বাজছে। আপনি কি ভাবলেন, সুইচ দিলাম, গানটা বাজলো, তো এটা নতুন কি, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটা স্বাভাবিক নয়।
কারণ এই জিনিসটি যে ঘটছে এর পেছনে একটি কার্যকারণ সম্পর্ক রয়েছে এবং একটা বুদ্ধিমত্তা রয়েছে। একটা জিনিস স্পর্শ করলে আলো হয়, আর একটা জিনিস স্পর্শ করলে বাতাস হয়। তাহলে এই যে দুটো জিনিসের আলাদা রকম অভিব্যক্তি, এটা কি করে হচ্ছে? নিশ্চয়ই এর ভেতরে একটা বুদ্ধিমত্তা রয়েছে। ঠিক সেই রকম ভাবে যদি ওটাকে আমরা না দেখি, আমরা দেখছি না পাখাটা ঘুরছে, এটা স্বাভাবিক, পাখা তো ঘুরবেই। নো, পাখা ঘুরবে না। ঠিক একই রকম ভাবে এই জড়জগতের যা কিছু ঘটে চলেছে, যখন কেবলমাত্র আমরা এই দৃশ্যমান জিনিস নিয়ে চর্চা করছি তাকে আমরা বলছি বিজ্ঞান। আর যখন আমরা কেন এটা ঘটবে, কেন এটা ঘটবে এই বিষয়ে যখন যাচ্ছি, তখন আমরা আধ্যাত্মিকতার কাছে পৌঁছচ্ছি। এই হলো তফাৎ। তাহলে কির উত্তর আমরা বিজ্ঞানের থেকে পাবো, কেনর উত্তর আমরা বিজ্ঞান থেকে পাবো না। সেটা মেডিকেল সায়েন্স হোক, ফিজিক্যাল সায়েন্স হোক, যাই হোক, এগুলো সব বহির্বিজ্ঞান। বহির্বিজ্ঞান আপনাকে কিভাবে কি এটা উত্তর দেবে, বাট কেন উত্তর দিতে পারবে না। একটা সেল ডিভিশন হচ্ছে, ওর ভেতরে এই এই এলিমেন্টগুলো আছে, এইভাবে ওটা কাজ করছে, এইটা এক্সপ্লেন করতে পারছে, বাট কেন হচ্ছে নো অ্যান্সার। কেন এটা হবে, বাট কেন এটা হবে না। তার মানে আমরা সামগ্রিক দৃষ্টির কোথাও একটা জিনিসকে আনটার্ন রেখে আমরা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে এটা এরকমই ঘটবে, এটা এরকমই। নো, সাধারণত বিজ্ঞান থেকে ধরছে, সূর্য থেকে ধরছে। সূর্য আছে, সূর্য থেকে আলো আসছে, এখান থেকে এটা চলছে, ওই চলছে। সূর্য এলো কোত্থেকে? বুঝে না, ওই প্রশ্নের উত্তর আমরা দেবো না, আমরা জানি না বলবে না, ঠিক আছে। সূর্য আছে, সূর্য ঘুরছে, মানে এখানে কতগুলো গ্যাস আছে, তো গ্যাসগুলো রোটেশন হয়ে হয়ে ঘুরছে, মানে আপনি আলো পাচ্ছেন। নো, এর সামগ্রিক একটা দৃষ্টি হাজার হাজার বছর আগে আমাদের পুরাণগুলোর মধ্যে আমরা পেয়ে গেছি। আমরা যে এখন কল্পের ধারণা পাই, সেটি কিন্তু পুরাণের আবিষ্কার। বিজ্ঞান এখন যে দৃষ্টি থেকে এগুলোকে ব্যাখ্যা করে বা বলে, তার বহু বহু পূর্বে এই কল্পের ধারণা রয়েছে। কল্প মানে সময়। তার মানে টাইম কিভাবে ফাংশন করতো, আর ব্যবহারিকভাবে আমরা কিভাবে টাইমকে কাজে লাগাচ্ছি, বা মানে টাইমের কনসেপ্ট তৈরি হয়েছে, কাজে লাগাচ্ছি বলবো না, কনসেপ্ট তৈরি করেছি, এসব জিনিসটা জানা ছিল। এবং সেই জন্য তারা বলছেন কি না, ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। তো এই 100 বছরের মধ্যে মানে যে সময়টা, সেটা হচ্ছে 4.32 বিলিয়ন ইয়ার, হিউম্যান ইয়ার। 4.32 বিলিয়ন ইয়ার, ভাবুন। 1 বিলিয়ন মানে 10 কোটি। এবং সেই হিসেবে এখন আমাদের যে ব্রহ্মার আন্ডারে আমরা এখন কাজ করছি, সেই ব্রহ্মাজির বয়স হচ্ছে 51 ইয়ার মাত্র। হ্যাঁ, ভাবুন। তাহলে মাঝামাঝি এখন ব্রহ্মাজি এখন আরো এতগুলো বছর বাকি আছে, তার ভেতরে আরো কত রোটেশন চলবে। এই একটা কল্প শেষ হলে কল্পান্ত হলো, মহাকল্প। ব্রহ্মা চলে গেল, নতুন ব্রহ্মা আসবেন, তো আবার নতুন করে সৃষ্টি হবে। বলছে বাবা, আজকে এই কথাগুলো বলার কি মানে, একটু পরে সেটা বোঝা যাবে। আজকে এই কথাগুলো কেন বলা হচ্ছে তার মানে বোঝা যাবে।
দ্বিতীয় স্কন্ধে দ্বিতীয় অধ্যায় যথারীতি সুখদেব তিনি কথা বলছেন। তার আগে ওই যে কথাটা বলছিলাম ওটা একটু শেষ করে নি, যে আংশিক দৃষ্টিতে আমরা কেবলমাত্র একটা আংশিক সিদ্ধান্ত করছি, তাই সামগ্রিক দৃষ্টি যদি না হয় তাহলে পুরো জিনিসটি বোঝা যাবে না। ধরুন আপনি একটা আম গাছের নিচে বসে আছেন, এখন আমের সময় বলে আমটাই মরে পড়ছে, অন্য কিছু হলে অন্য কিছু মরতে পারে, তো আম গাছের নিচে বলে বসে আছেন। কেউ একটা দূর থেকে ধরুন ঢিল ছুঁড়ে হোক কোনো কিছু ছুঁড়ে হোক একটা আমকে আঘাত করেছে, এখন আপনার কোলে এসে আমটা পড়লো, সিদ্ধার্থ হলে পায়রা পড়তো, আপনার আম পড়েছে, নিউটনের আপেল পড়তো, যাই। এখন এই যে ঘটনাটা দেখুন, এটা পড়লো, আপনি কি দেখছেন? আমটা পড়লো, পড়লো, ঠিকই পড়লো, কিন্তু এইটা দেখা গেল না যে কে এটা কে, তার মানে একটা কেউ করেছে, তারপরে আপনি এটা পড়তে দেখছেন, বাট ওটা যখন দেখতে পাচ্ছেন না, পয়েন্টটা এটা বলতে চাই, এক্সাম্পলটা ইম্পর্টেন্ট নয়, পয়েন্টটা হলো যে যেটা আমি দেখতে পাচ্ছি না তার মানে আমি বলছি ওটা নেই, না এটা না। দেখতে না পাওয়াটা অনস্তিত্ব নয় বা অপ্রমাণ হয়ে গেল তা নয়, দেখতে পাচ্ছি, ঠিক আছে, এইটি হচ্ছে সামগ্রিক দৃষ্টি। আধ্যাত্মিকতা মানে হলো এই সামগ্রিক দৃষ্টি। যখনই এই সামগ্রিক দৃষ্টিটা আপনি বুঝতে পারবেন তখনই দেখবেন সৃষ্টিও যেমন সত্য, স্রষ্টাও তেমন সত্য। তা না হলে তারা কেবল বলবেন সৃষ্টি সৃষ্টি, স্রষ্টা বলছেন, অর্থাৎ কোনো একটা বুদ্ধিমত্তা ছাড়া এই টোটাল সিস্টেমটা কি কাজ করবে? কি করে এটা হতে পারে? কি করে এটা হতে পারে, তাই না? এই জায়গাটি সুখদেব কি বলছেন দেখুন, আর কাকে বলছেন? আসন্ন মৃত্যু রাজা পরীক্ষিত। তো তিনি প্রশ্ন করছেন, সেবা আদি করেছেন, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন, এবং যা যা করবার রাজা তাকে, সুখদেব তাকে বলেও দিয়েছেন কি করতে হবে, কিভাবে তিনি স্নান করে উপবেশন করবেন, ভগবানকে কিভাবে চিন্তা করবেন, এসব বলে দিয়েছে। অর্থাৎ ভগবানের বিরাট রূপ সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা সেখানে দেওয়া হয়েছে, যে ভগবান এভাবেই বিরাজ করছেন, তুমি চোখের সামনে বিশালতাকে লক্ষ্য করো আর ভগবানের উপস্থিতি ভাবো, আবার ভাবো এই ভগবান অন্তর্যামী রূপে তোমার ভেতরে রয়েছে। তার মানে একদিকে তিনি যেমন এই বিশাল ব্রহ্মাণ্ডের মধ্যে আছেন, আবার তিনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র রূপে তোমার অন্তর্যামী রূপেও আছে। একটি যেন তার স্থূল রূপ, আরেকটি তার সূক্ষ্ম রূপ। আগে স্থূল রূপে ধারণা করো, তারপরে তাকে সূক্ষ্মভাবে ভাবতে পারবে। কারণ স্যাটেলিটি ভাবতে গেলে আগে স্থূলের ধারণা দরকার। স্থূল ছাড়া প্রথমে কিন্তু সূক্ষ্ম ধারণা করা সম্ভব নয়। সেই জন্য বাচ্চাদের বইতে ছবি থাকে, যখন আপনি বড় হয়ে গেছেন এই ছবিগুলো কোথায় গেল দেখবেন আর ছবি নেই। আপনি যখন ক্লাসে উঠে গেছেন একটু 9, 10, 11, বইতে কোনো ছবিই নেই, কি আশ্চর্য, তাই না? অথচ বাচ্চাদের বইতে ছবি না থাকে পড়বেই না।
এই ছবি দাও, দেখি ছবি। তার মানে ছবিটাই ওকে আকর্ষণ করছে। যখন ম্যাচুরিটি হয়ে গেল তখন আর দরকার নেই। তবে অবশ্য মানচিত্রের কথা আলাদা, তাই না? মানচিত্র আপনি যতই বড় হোক, ছবি হ্যাঁ। এবারে দেখুন সুখদেব কি বলছে। আচ্ছা, যাদের কাছে বই আছে আছে, আর যাদের কাছে বই নেই নেই। ফলে বই যাদের কাছে নেই, হা হুতাশ করবার কিছু নেই। বই নেই, বই নেই, কি করি কি করি, মানে ভাবটা হচ্ছে এই, বই নেই তো আমি কি করবো, আমি তো এই তার জন্যই তো ভাগবতটা মানে বুঝতে পারছি না। বই থাকলে মানে আর কোনো কথা হবে। সেই জন্য বই বই নেই বলে এত চিন্তা করার কিছু নেই। যারা ইউটিউব থেকে দেখছেন, ওখানে ডেসক্রিপশনে দেখুন, শ্লোকগুলো পেয়ে যাবেন। আর যদি না পান, তাহলে কান খুলে শুনে নিন। কান তো খোলাই আছে, খোলা আছে, কিন্তু বাইরে নানা রকম বাতাস টাতাস আসছে, তো সেই জন্যে শব্দ দূষণ হতে পারে। শ্রী শুক উবাচে, প্রথম শুরু হচ্ছে অধ্যায়টি সুখদেবের কথা। দেখুন, সুখদেব যখন কথা বলছেন, এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, তাই না? স্বয়ং মানে সুখদেব, সর্বজ্ঞ সুখদেব, সাধারণ মানুষ না, তিনি বলছেন। এবং ভাবুন, তার এই কথাগুলোর ভিতরে গুরুত্ব আছে বলেই হাজার হাজার বছর ধরে এই কথাগুলো চলে আসছে। শুধু আপনি আমি এটা আজ পড়তে বসেছি তা তো নয়। হাজার হাজার মানুষ পড়েছেন, জ্ঞানপ্রাপ্ত হয়েছেন, আবার দেহ চলে গেছে, আবার দেহ ধারণ করে এসেছেন, আবার ওই বই পড়ছে। তার মানে দেখুন, একটা ধর্মগ্রন্থ কেবল একটি মানুষকে নয়, জন্ম জন্ম ধরে তাকে সাহায্য করতে পারে। কারণ এই কল্পে এই বইগুলো রয়েছে, পরের কল্পে আলাদা কথা, কিন্তু এই কল্পে এই বইগুলো রয়েছে। एवं पुरा धारणयात्मयोनिहि नष्टां स्मृतिं प्रत्यवरुद्ध तुष्टात् तथा ससर्ज इदं मोघ दृष्टिः अमोघ दृष्टिः यथा पयात् प्राग व्यवसाय बुद्धि। খানিকটা বোঝা গেল, খানিকটা বোঝা গেল, এটা সংস্কৃত বলে মনে হলো, এটা ঠিক। एवं पुरा ধারণে আত্ময়োনিহি, আত্ময়োনিহি শব্দগুলো দেখুন, আত্ময়োনিহি। আত্মজনী কে, কেন? খুব সহজভাবে বুঝে যাচ্ছে না, সবার মধ্যে আছে বাস। যখন সৃষ্টি শুরু হচ্ছে, তখন বিষ্ণুর নাভি কমল থেকে ব্রহ্মার সৃষ্টি হচ্ছে। তাহলে ব্রহ্মা কি কোনো পিতা মাতা থেকে তৈরি হলেন? আত্মযোনিহি, এই হলো আত্মযোনি। কোনো পিতা মাতা থেকে জন্ম হচ্ছে, স্বয়ং বিষ্ণুর নাভি কমল থেকে তিনি উদ্ভূত হচ্ছেন। রোজই আমরা পড়ছি নারায়ণ উপনিষদ, আছে না? নারায়ণাৎ ব্রহ্মা জায়তে, রোজই পড়ছেন, ও তো বুঝে বুঝে তাছাড়া তো ওটা তো আপনি বলতেই থাকে, ও তো কিছু একটা হয়, আপনি চালিয়ে দিয়ে ব্যাস।
নারায়ণাৎ ইন্দ্র জায়তে, নারায়ণাৎ রুদ্র জায়তে, আজকেই হয়েছে। They very purposefully I use it. So নারায়ণ থেকে সব হচ্ছে। ব্রহ্মা হচ্ছেন প্রথময়াত। ব্রহ্মার অনেক রকম নাম আছে, কিন্তু প্রথময়াত, প্রথম তৈরি হচ্ছেন ব্রহ্মা। তিনি হচ্ছেন প্রথময়াত। এবং এই যে ব্রহ্মা আত্ময়নী, সেই ব্রহ্মা এবং পুরা ধারণয়া, এইরকম ধারণার দ্বারা ব্যবসায় বুদ্ধি, ব্যবসায়াত্মিকা বুদ্ধি, ভগবদ গীতাতে আছে না, ব্যবসায় মানে ব্যবসায়ী বুদ্ধি, ব্রেনের বুদ্ধি। ব্যবসায়াত্মিকা বুদ্ধি মানে নিশ্চয়াত্মিকা বুদ্ধি। হ্যাঁ, ব্রেনের বুদ্ধি না, কিন্তু ব্যবসা ব্যবসা তো হচ্ছে বিজনেস। বিজনেস ইজ এভরিওয়্যার, ইভেন ইন স্ক্রিপচার অলসো, তাই না? গীতাতেও পাওয়া গেছে ব্যবসার ব্যাপার, এখানেও পাওয়া গেছে ব্যবসা। সো ব্যবসায়াত্মিকা বলছেন ব্যবসায় বুদ্ধি, তার মানে নিশ্চিত বুদ্ধি এবং অমোঘ দৃষ্টি। ব্রহ্মা তুষ্টাৎ পুরা নষ্টাং স্মৃতিম, মানে কি? রাজা কে সুখদেব বলছেন যে এই যে বিরাট পুরুষের ধারণা আমি একটু আগে তোমাকে দিলাম, এটি কোনো মনোকল্পিত বিষয় নয়। একটা বলে দিলাম ব্যাস, বাচ্চাদেরকে বোঝানোর জন্য তো লোকে অনেক রকম গপ্প টপ্প বলে। বুঝি দেখি ওরকম একটা কিছু ব্যাপার, আপনি একটা যাতা কিছু বলে দিলেন। তাই বলছেন যে তোমাকে এই যে বিরাট পুরুষের কথা বললাম, এটা কিভাবে হয়েছিল না? ব্রহ্মা যখন একটি কল্প শেষ হয়ে যায়, একটা কল্প শেষ, কল্প শেষ মানে সব কিছু তখন শেষ হয়ে যায়, বিলয় হয়ে গেল। ব্রহ্মার 100 বছর পরমায়ু শেষ। এবার কি হবে? এবারে একদম সৃষ্টির অঙ্কুর ফুটবে, নতুন করে ব্রহ্মা আবার সেই বিষ্ণুর নাভিকমল থেকে ব্রহ্মা জাত হবে, নতুন এক ব্রহ্মা আসছে। তখন আর কিছু নেই, প্রথম সৃষ্টি হবে। এই যে ব্রহ্মা যখন তিনি সৃষ্টি করছেন, নষ্টাং স্মৃতিম প্রত্যবরুদ্ধ, তো তখন নষ্ট স্মৃতি, আরে সৃষ্টি করবে কি করে, থাকতে হবে একটা কিছু, তাই না? নষ্ট স্মৃতি, হি হ্যাভ ফরগটন এভরিথিং। ব্রহ্মা সৃষ্টি হয়েছে, দেখুন আপনি কালকের দিনটা কি করে ভাববেন আজকের কন্টিনিউটি আছে বলে। যদি সামহাও আমি ব্রেক করে দিই, আপনি কি করছেন না কিছু মনে নেই, হয় না? মানুষ এরকম শরীর শারীরিক অসুস্থতা হলে পরে সব ভুলে গেছে, কিছুই আর মনে পড়ছে। নষ্টাং স্মৃতিম, সৃষ্টি তত্ত্বের যে স্মৃতি মিন্স এই যে আমরা দেখতে পাচ্ছি বেদ জ্ঞান, সেখান থেকে সৃষ্টি হচ্ছে পরপর, এই কল্পে যা আমরা জানতে পারছি, এই জিনিসটি যদি চলে যায় তাহলে সৃষ্টি হবে কি করে? সেই জন্য বলছেন যে অব্যয়াৎ প্রাক ইদম বিশ্ব যথা তথা সসর্জ। তিনি তপস্যা শুরু করলেন, তারপরে
এই সৃষ্টি বিলয় হওয়ার পূর্বে, অর্থাৎ এই কল্প যখন শেষ হচ্ছিল তার আগে যেরকম ছিল সেইটি ব্রহ্মাজির মনে উদিত হলো। কিভাবে? ওই বিরাট রূপের চিন্তা করার পর ব্রহ্মাজি তপস্যা করে সৃষ্টি তত্ত্বের এই যে মূল বিষয়, যে এইভাবে তিনি সর্বব্যাপী রূপে বিরাজ করছেন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, এই যা কিছু বলা হয়েছে, তার পা ইত্যাদি বলা হয়েছে না, এই সব রূপটি তখন ব্রহ্মাজির মনে উপস্থাপিত হল। তাই তিনি বলছেন সেইভাবে তিনি সসর্জ মানে সৃষ্টি করলেন, সৃষ্টি করেছিলেন। সেই জ্ঞান তিনি প্রাপ্ত হওয়ার ফলে প্রলয়ের আগে ব্রহ্মাণ্ড যেরকম ছিল আবার তিনি এইভাবে সেটাকে সৃষ্টি করলেন। তাহলে রাজা পরীক্ষিতের কাছে সুখদেব যে কথা বলছেন কত ইম্পর্টেন্ট, যে এইটি ব্রহ্মাজি যখন তিনি নষ্টা স্মৃতি নতুন করে যখন সৃষ্টি করবেন, তখন তিনি পূর্বকল্পে ধ্যানমগ্ন অবস্থায় যে অবস্থা ভগবানের ছিল, এই বিরাট রূপ, এইটিকে মনে মনে তিনি নিয়ে এলেন। দেখুন, এই যে ব্রহ্মাজি সৃষ্টি করছেন, এটা কিভাবে? তার মন থেকে। সমগ্র সৃষ্টিটি ব্রহ্মাজির মনে উদ্ভাসিত হচ্ছে। যেমন আপনি মনে মনে ভাবছেন একটা বাড়ি বানাবেন, এখন আপনার মনে একটা বাড়ির কল্পনা নিশ্চয়ই এসেছে, এতটা উঁচু হবে, ওদিকটা ওই হবে, ওখানে ডাইনিং হবে, ওখানে এই হবে, হেনা তেনা সব করেছে। এই যে মনোকল্পিত একটা জিনিস ভাবলেন, ব্রহ্মাজি এই রূপটি, বিরাট রূপটি ভাবলেন, ভগবানের এই বিরাট রূপ চিন্তা করলেন এবং তারপর এই স্থূল রূপে সেটি প্রকাশিত হল। এবং এই জিনিসটিকে প্রকাশ করবার জন্য জ্ঞান এসে হাজির হবে, যাকে আমরা বলছি বেদ। কিরকম না, আপনি যখন মনে মনে চিন্তা করছেন একটি বাড়ি বানাবেন, দেখুন যখন আপনি ইঞ্জিনিয়ারের কাছে যাচ্ছেন, আর্কিটেক্টের কাছে যাচ্ছেন, তারও আগে আপনার মনে রূপটি ধরা পড়েছে, আগে পরিকল্পনা আপনার মনে এসেছে, সেইটিকে আপনি একজন বিশেষজ্ঞের কাছে বলেছেন, যিনি এগুলোকে ডিজাইন করতে পারে। তাহলে এই ডিজাইনিং ব্যাপারটাকে আমরা কি বলছো? নলেজ। দ্যাট ইজ বেদ। সো এই সৃষ্টির যে নলেজ পোর্শন বেদ, তার আগে ব্রহ্মাজি এটাকে ভেবেছেন। কি ভেবেছেন? ভগবানের বিরাট। তাহলে প্রথম সুখদেব বলছেন, তোমাকে আমি যেটা বললাম আসলে এটা হচ্ছে যে এই ধারণা, এই নিশ্চিত বুদ্ধির দ্বারা অমোঘ দৃষ্টি আত্ময়নী, অমোঘ দৃষ্টি। দেখুন, আত্ময়নী ব্রহ্মা, তার বিশেষণ যাচ্ছে অমোঘ দৃষ্টি, অব্যর্থ দৃষ্টি, অমোঘ। সাধারণ মানুষের মনে স্মৃতিভ্রষ্ট হলে সব চলে গেল, তপস্যার দ্বারা তিনি যখন লব্ধ স্মৃতি হয়েছেন, তাকে বলা হচ্ছে অমোঘ দৃষ্টি, অব্যর্থ দৃষ্টি। সেখানে কোনো ভ্রান্তি নেই, এটা তিনি লক্ষ্য করেছেন। এবং তিনি এটা প্রাপ্ত হয়েছেন কোথায়? তুষ্টাৎ, ভগবানের সন্তুষ্টি বিধানের ফলে। ভগবানের তপস্যা করেছেন, তাই না? ব্রহ্মা কার তপস্যা করবে? ব্রহ্মা যদি তপস্যা করেন, ভগবানই তপস্যা করবেন, তাই তিনি করেছেন। এবং তার সন্তুষ্টির ফলে প্রলয়ের সময় যেটি বিনাশপ্রাপ্ত হয়েছিল,
তা তিনি পুনরায় প্রাপ্ত হয়েছেন এবং আবার নতুন করে তিনি এই কল্পে তা সৃষ্টি করেছেন। এভাবেই হয়। একটি কল্পে দেখবেন, এইটিকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই একটা হাঁড়ি থাকে, নেতাকেতার হাঁড়ি, ওর মধ্যে গুছিয়ে রাখে শশার বিচি, কুমড়োর দানা, সমুদ্র ফেনা, বলছেন না? তার মানে কি বোঝাচ্ছেন দেখুন, কি বিশাল একটা কথা, আর তাকে তিনি এক্সাম্পল দিচ্ছেন একটা ছোট্ট জিনিস দিয়ে। মানে কি বিশাল জিনিসটা ভাবুন। কত কোটি কোটি বছর, 4.32 বিলিয়ন ইয়ার, হিউম্যান ইয়ার। তো এইটা চলে গেল, তার ভেতরে কত কিছু হচ্ছে। তার মানে এটা টোটালি ম্যানিফেস্টেড হবে, তারপরে আবার আস্তে আস্তে সংকুচিত হয়ে ওটা ধ্বংসপ্রাপ্ত হবে, বিলয় হয়ে যাবে, এমনকি সূর্যও থাকবে না। এত অগ্নি প্রবল হবে, সব ধ্বংস হয়ে যাবে। এবং তারপরে আবার বহু সময় যাবে যখন প্রবল বৃষ্টি হচ্ছে, এরকম করে করে নতুন। দেখুন, আমরা যেমন একটা কনসেপ্ট পাই, ঠিক এইরকম করে মানে চলছে। দেখুন, এটা বলে কল্প, মহাকল্প, এক একটা কল্প এভাবে যাচ্ছে। এই কল্পের বীজ ধরা থাকে বলেই আবার নতুন একটা কল্পে এই জিনিসগুলো চলতে থাকে। এভাবেই এটা চলে। ভাবুন, মাথা ঘুরে যাবে। ভগবানের এই স্থূল রূপে মন যদি স্থির হয়, তাহলেই সূক্ষ্ম রূপের ধারণা করতে পারবে। স্থূল আর সূক্ষ্মের তফাৎ কি? Potentially divine means milk, condensed milk. See? সব প্রপার্টি ওর মধ্যে আছে, এমন নয় যে ওটা খেলে অন্য কিছু রকম লাগবে, তা না। সামান্য মনে হচ্ছে, বাট এটা সামান্য নয়। তাহলে বিশালতার ধারণা আগে দিলে পরে তখনই ওই জিনিসটি সম্বন্ধে আপনি ধারণা করতে পারবেন। নাহলে বুঝতে পারবেন কি আছে, তাই না? ওটা না। সেই কারণের জন্যই এটি বলছেন। তারপরে যে বলছেন, একটা শ্লোক পড়ে দি না, নাহলে বলছে আপনি একটা শ্লোক নিয়ে এরকম করলে তো মুশকিল হবে। শাবদস্য হি ব্রাহ্মণা এষ পন্থা। এরপরে শ্লোকটি খুব সুন্দর। यन्नामभिर्धायति धीर पार्थे परिभ्रमं तत्र न विन्दते अर्थान मायामये वासनया शयानः। এরপরে যে ধারণাটা দিচ্ছে, তাহলে প্রথম কথা তিনি বলছেন, যা সোজা কথাই বললে, যে রাজা পরীক্ষিত, তোমাকে যেটা বললাম, এই যে বিরাট রূপের কথা, সৃষ্টির আদিতে ব্রহ্মাজিও এই চিন্তা করেই এই কল্পের সৃষ্টি করেছিলেন। কারণ তিনি ভুলে গিয়েছিলেন, ভগবানের ধ্যান করে, তপস্যা করে তিনি এইভাবে এটাকে ভেবেছিলেন। তাই তার ভিতরে আবার এই কল্পের সৃষ্টি হয়েছে।
এই বিরাট রূপ আসলে ভগবানের রূপ। তাই এখানে মন স্থির করা অধিকতর সহজ। বিশেষ করে আসন্ন মৃত্যু মানুষের মন মৃত্যু ভয়ে আচ্ছন্ন থাকে, তাই সূক্ষ্ম রূপের ধারণা তার কাছে করা সহজ নয়। তাই ভগবানের বিরাট, এবং শুধু তাই নয়, যদি সাধারণ মানুষ, ধরুন তিনি ভগবানের কথা সারা জীবন চিন্তাই করেননি, তো তাকে আপনি কি করবেন? সেই জন্যে প্রথম অধ্যায়ের নাম এটা হতে পারে যে ভগবানের চিন্তা প্রথমে কিভাবে করতে হবে, সেই ধারণাই এখানে দেওয়া হয়েছে। কারণ ধরুন অনেক দিন ধরে সে অভক্তই রয়েছে, তো তিনি চিন্তাই করেননি, ভগবানের কথা ভাবেনি। হতে পারে জীবন এখন একটা প্রান্তে এসে হাজির হয়েছে, এখন তিনি যদি ভগবানের কথা ভাবেন, কি করবেন? বলছে না, এটাই তোমাকে করতে হবে, এই ভগবানের বিরাট রূপটিকে চিন্তা করো, তাহলে তোমার পক্ষে ভগবান সম্বন্ধে একটা ধারণা স্পষ্ট হবে। দেখুন, মহিমা সংযুক্ত হয়ে যদি মানুষটিকে আপনি ধারণা করতে পারেন, তাহলে আপনি যথার্থ চিনবেন, তাহলে চিনতে মেধা চৈতন্য মহারাজ একজন ছিলেন, নাম হয়তো আপনারা কেউ কেউ শুনেছেন, অনেক সিনিয়র ছিলেন, কিছু বছর আগে সরিয়ে গেছে, 104-5 বছর জীবিত ছিলেন। মানুষটিকে যদি আপনি দেখেন, অন্তত আমি যখন প্রথম দেখেছিলাম, কোনোভাবেই তার প্রতি শ্রদ্ধা হওয়ার কথা ছিল না, কোনো দৃষ্টিকোণ থেকে তাকে শ্রদ্ধা করার কিছু ছিল না। তার দৈহিক সৌন্দর্য আছে, না বাইরের পোশাকের চাকচিক্য আছে, কিচ্ছু নেই, এত সিম্পল। কিন্তু ওই মানুষটির মতো এখনো, বেশি দিনের কথা তো নয়, 4-5 বছর আগে সরে গেছে, তো ওই মানুষটির মতো পাণ্ডিত্য মানে হাতে গোনা হয়তো কজনকে পাওয়া যাবে, এত প্রবল পণ্ডিত। আরে বাবা, এত, হ্যাঁ, আমার দেখার সুযোগ হয়েছে, আমরা একটা সান্নিধ্য পেয়েছি। ওনার কিছু বইটে আছে লেখা, এত, মানে কেন বলছি এই জন্য যে যখন ওর সম্বন্ধে জানলাম যে এইরকম, তখনই আমার মনে হলো, শ্রদ্ধা ভেতর থেকে এলো যে আরে বাবা, কি প্রবল পাণ্ডিত্য, কত প্রখর ব্যক্তিত্ব, কি সাংঘাতিক মেধা, এত জিনিস তার মাথায় মধ্যে আছে। বলে যাচ্ছেন তো বলেই যাচ্ছেন, এখান থেকে কোট, ওখান থেকে কোট, প্রবল ভাবে বলছে। আরে দেখুন, তাহলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, ঈশ্বর কোথায়? ঈশ্বর না, তিনি এইভাবে বিরাজ করছে, তার এইটা একটা, সূর্যটা তার, চন্দ্রটা তার একটা চোখ, তখন আপনার তার প্রতি একটা ধারণা তৈরি হবে। এই শ্লোকটিতে তারপরে যেটি বলছেন, ওই আইডিয়াটা তো হয়ে গেল, শাব্দস্য হি ব্রহ্মণা এষ পন্থা, এষ পন্থা শাব্দস্য হি ব্রহ্মণা। শাব্দস্য মানে শব্দ থেকে শব্দ ব্রহ্মণ, শাব্দস্য ব্রহ্মণ। শব্দ ব্রহ্ম মানে হচ্ছে বেদ, সোজা কথা।
শব্দস্য ব্রহ্মণঃ পন্থঃ। এখানে পন্থা মানে বেদের কর্মকাণ্ড, কর্মের কথা। তাই বলছেন শব্দস্য হি ব্রহ্মণ এষ পন্থা। যে সমস্ত বিষয় বলা হয়েছে, यन् नामभि ध्यायति धीर पार्थई, ध्यायति चिंता करे, एष हि शब्दस्य ब्रह्मणः पंथः शयान वासनया तत्र मायामये परिभ्रमन् न विन्दति अर्थान न विन्दति। বলছেন যে বেদ আদিতে, বিশেষ করে বেদের কর্মকাণ্ডে, দেখুন একটু যেমন ফিলোসফিক্যাল আইডিয়ার মধ্যে যাচ্ছে, তাই না? প্রথমে যেটা বললেন বিরাট রূপের কথা বললেন, তারপরে সেই বিরাট রূপের সোর্সটা বললেন, এসব বলে দিলেন। এবারে একটু ফিলোসফিক্যাল আইডিয়ার ভেতরে যাচ্ছে, একটু যাচ্ছে, খুব বেশি যাচ্ছে না, একটু যাচ্ছে। কি বলছেন? বলছেন দেখো বেদের মধ্যে, ওই জন্য বললেন শব্দস্যহি ব্রহ্মণঃ। শব্দস্যই ব্রহ্মণ মানে ব্রহ্মণা শব্দস্য, শব্দ শব্দ। দেখুন যেটাকে আমরা বলি শব্দ মানে তো ওয়ার্ড, কিন্তু যখন সর্বোচ্চ প্রমাণ হিসেবে শব্দকে ব্যবহার করা হয়, দ্যাট ইজ বেদ। তাই শব্দ শ্রেষ্ঠ অর্থে, সর্বশ্রেষ্ঠ অর্থে বেদকেই বোঝায়। ব্রহ্মণা ব্রহ্ম সম্বন্ধীয় শব্দস্য, অর্থাৎ যেই শাস্ত্রে এই ব্রহ্ম সম্বন্ধে বলা হয়েছে, একদম হাইয়েস্ট অথরিটি বেদ। তো এই বেদের মধ্যে তুমি স্বর্গে টর্গের কথাও পাবে। দেখুন সাধারণত মানুষের কি হয়, মৃত্যু এসে গেলে কোথায় যাব, তাই না? এটা হয় না, এখানে তো থাকবো না, এটা বুঝলাম, কিন্তু নেক্সট যেখানে যাব তার ঠিকানাটা যদি জেনে যাই তাহলে সুবিধে না? ধরুন একটা অফিস থেকে আপনাকে রিলিজ দিয়ে দেওয়া হলো, অর্ডার হয়ে গেছে রিলিজ, তুমি এই ডেট থেকে মানে এই অফিসে তোমার ছুটি হয়ে গেল, ঠিক আছে, আপনি রিলিজ সার্টিফিকেট নিয়ে নিয়েছেন, বাট ওয়্যার টু জয়েন, নেক্সট অফিসটা কোথায় জানতে হবে না? যখনই দেখবেন এইরকম একটা জাংশন পিরিয়ড এসে হাজির হচ্ছে, খুব স্বাভাবিক এই প্রশ্নটা আসবে। এবং সেই কারণের জন্য, যদিও আমরা দেখবো যে পরীক্ষিত এই প্রশ্নটা করেননি, কি আমি কোথায় যাব, মৃত্যুর পর 7 দিন কি হবে একটু বলুন বলুন, না 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 না, তিনি যেটা বলছেন মানে আমি এই 7 দিন কি করব, আপনি এটা বলুন। এরপরে কোথায় যাব, সেখানে কি হবে, এখানে তো একটা রাজা ছিলাম, ওখানে কি হবে, রাজা নাকি মন্ত্রী হতে হবে, কি হবে, তাই না? এসব প্রশ্ন করছেন। কিন্তু সুখদেব বলছেন ইয়ান নামভীর ধায়তি ধীর পার্থেই, ধী অপার্থেই মানে নামভি, এই যে নামভি মানে স্বর্গ টর্গের কথা বলা হয়েছে। তো বেদে যে সমস্ত স্বর্গ আদির কথা বলা হয়েছে, সাধারণত আমরা ভাবি কি তাহলে এগুলো বিরাট বেশ সুন্দর টুন্দর, ভালো তো, স্বর্গ টর্গে চলে যাবো, ভালোই তো, হ্যাঁ, স্বর্গে গিয়ে যা বর্ণনা পাওয়া যায়, মানে ফ্রিতেই নাচ পাস সব দেখা যাবে, আপনার কোনো টিভি লাগবে না, কিছুই লাগবে না, মানে বিরাট ব্যাপার। হ্যাঁ, ফল খেতে ইচ্ছে করলে ফল টল পাওয়া যাচ্ছে, হাত দিলে সব আছে। ফলে যেরকম বর্ণনা আছে, অবশ্য নানা ধর্মে স্বর্গের ধারণা আছে, নানা রকম ভাবে স্বর্গের ধারণা, যাই হোক এ ভিতরে যাচ্ছি না। তো বলছেন এই যে স্বর্গ টর্গের ব্যাপার রয়েছে না, তুমি এইগুলোতে কিন্তু মাথা খারাপ করে ফেলো না। কেননা যদি মনে হয় না যে না এবারে তো কি সমস্যা, এবারে এসব হলো না, এবারে পরে পরে স্বর্গে যাবো, ওখানে নাচ দেখবো, ই করবো, ব্যাস হবে, ফার্স্ট ক্লাস থাকবো,
বলছে এইসব কথাতে বলো না। ইয়ামিমাং পুষ্পিতাম বাচম, সেকেন্ড চ্যাপ্টার ভগবদ গীতা। ইয়ামিমাং পুষ্পিতাম বাচম পুষ্পিতাম, ফ্লারিশ ওয়ার্ড, গ্লোরিফাই করা হয়েছে। হোয়াট ইজ, যে কিভাবে তুমি এই স্বর্গে যাবে, এই পাবে, অমুক পাবে, এই করলে এই পাবে, এইসব কর্মকাণ্ডে বেদের এইসব প্রচুর রয়েছে। বলছেন এগুলোর দ্বারা কনফিউজ হয়েও না যে স্বর্গে চলে যাব, ওইখানে যাব, ওই যাবো, এরকম ব্যাপার না। সেইটাই বলতে গিয়ে বলছেন যে বেদ এই যে নানা রকম ভাবে মানুষকে প্রলুব্ধ করে, মানুষও তার দ্বারা নানা চিন্তায় ব্যাপৃত হয়। তাই তো আমি তাহলে তো ভালোই, এবার এটা করবো, ওটা করবো, এইটাকেই তিনি কাউন্টার করে বলছে যে ওখানে কেন বলা হয়েছে, বেদে যেগুলো বলা হয়েছে, দেখুন ভগবদ গীতাতে ওটাকে নিগেট করা হচ্ছে এই বলে যে ইয়ামিমাং পুষ্পিতাং বাচম, যতটাই শুনতে ভালো লাগুক, ফ্লারিশ ওয়ার্ড, তোমাকে প্রলুব্ধ করা হচ্ছে, তুমি এই করলে স্বর্গে যাবে, ওই ইত্যাদি যে বলা হচ্ছে, এটাই বলছেন যে এইটি পন্থাহ স্বয়ানহ, স্বয়ানহ পন্থাহ, স্বয়ানহ মানে যারা, মানে যাদের ভেতরে জাগরণই হয়নি, তাদেরকে জাগ্রত করবার জন্য এটা বলতে হচ্ছে। দেখুন তাহলে কর্মকাণ্ড আলটিমেট বিষয় নয়, কিন্তু আপনি যদি একেবারে তামসিকতায় আচ্ছন্ন হয়ে থাকেন, বেদ আপনাকে কিভাবে সাহায্য করতে পারে? Yes, you do something. আমি কেন করব? আরে you will get this. ওকে, তাই না? কি পাবো, আমার কি লাভ হবে? দেখুন প্রথম তো আমাদের এই বুদ্ধি কাজ করে। গীতা পড়ো, বলছে কেন, কি হবে, গীতা পড়ে কি লাভ হবে? তাহলে ভাই যাও, কি করছো করো, ব্যবসা করো, তাই না? যদি আপনি তামসিকতায় আচ্ছন্ন থাকেন, আপনাকে যদি সাহায্য করতে চাই, বেদ বলছেন তাহলে তোমাকে এইভাবে প্রগতি দরকার, জীবনটাকে জাগ্রত করতে হবে। আমি সেই জন্য বলছি তুমি এইগুলো করো, এই করো, এই করো, সব নানা রকম ভোগ্য বস্তু পেয়ে যাবে, মানে খানিকটা ওই রকম ওই মাগুর মাছের ঝোলের মতো, তাই না? আর মাগুর মাছের ঝোলে গিয়ে খানিকটা তো কেউ না কেউ যাবে, তারপরে গিয়ে দেখবে আসল ব্যাপারটা কি। এই তার মানে দেখুন বেদে কর্মকাণ্ডে যখন বলা হচ্ছে তুমি এটা করো, এই প্রাপ্ত হবে, এই প্রাপ্ত হবে, সে প্রাপ্ত হবে, এটা আলটিমেট কথা নয়। এটাই তিনি বলছেন যে দেখো তুমিও কিন্তু প্রলুব্ধ হয়ে যেও না, কারণ মনে মনে তুমি হয়তো একটা কাল্পনিক স্বর্গের চিত্র ধরে রাখছো, আর প্রয়াণ কালে যদি ওই চিত্র মনের ভেতরে আসে তাহলে ডেফিনেটলি তোমার ডেস্টিনেশনটা ওটা হয়ে যাবে, তাই না? সেই জন্যে রং নোশন যাতে মনের ভেতরে না তৈরি হয়, তাই এখানে সুখদেব ভালো করে জিনিসটা বুঝিয়ে দিচ্ছে, তাই এই কথাগুলো বলছেন। শয়ানা বাসনয়া তত্র মায়াময়ে পরিভ্রমন অর্থান ন বিন্দতি। মায়াময় জগতে ভোগের বাসনায় পরিভ্রমণ করেও মানুষ কখনো সুখ লাভ করতে সমর্থ হয় না। তাহলে প্রকৃত যে সুখ, এটা কিন্তু এর দ্বারা প্রাপ্ত হওয়া যায় না, কারণ স্বর্গের ধারণা যদি হয় এটাও একরকম লোভ, যে বাসনা আমি এখানে চরিতার্থ করতে পারছি না, মনে মনে স্বপ্ন দেখছি কি ওই বাসনা আমি পরে মানে সুদে আসলে বসি। ভাবুন কি কাণ্ড। আবার যে কোনো কর্ম যেহেতু তা সীমিত,
তার ফলও কিন্তু সীমিত। কোনো কর্মের ফল অসীম হতে পারে না, কারণ কর্ম সীমিত জিনিস দিয়ে হয়, তার রেজাল্টও সীমিত জিনিস দিয়ে হবে। আপনি যাগযজ্ঞ করছেন, কি ব্যবহার করছেন? ওখানে একটা ঘি দিচ্ছেন, একটা কাঠ দিচ্ছেন, ওখানে একটা করছেন, সোহা বলছেন। সো অল দিজ আর লিমিটেড বিং। এর রেজাল্ট কি করে আনলিমিটেড হবে? অসীম হবে কি করে? হতেই পারে না। সেই জন্য বলা হয়েছে স্খিনে পুণ্যে মর্ত্য লোকম বিশন্তি। পুণ্য সঞ্চয় হয়ে গেলে, ক্ষয় হয়ে গেলে শেষ। আপনি ধরুন এখানে পুণ্যর জায়গায়, পুণ্য হলে স্বর্গে যাবেন। আপনি এখানে অর্থ উপার্জন করলে একটা অন্য কোথাও যেতে পারে, সেখানে পাসপোর্ট ভিসা করে একটা দেশে বেশ মজা টজা করছে, বলছে আমার ইন্ডিয়াতে এত ভালো কিছু নেই, ওখানে আছে, ভালো যান। কিন্তু যখন পাসপোর্ট ভিসা শেষ, চিনে পুণ্যে মর্ত্য লোকম বিশান্তি, বলছে ওখানে গেটে লোক আছে, ধরছে, এই কি ব্যাপার, চলো বেরো, তাই না? পুণ্য শেষ হয়ে গেলে আপনাকে যেমন স্বর্গ থেকে চলে আসতে হবে, তো বিদেশে গেলেও পাসপোর্ট শেষ হয়ে গেলে আপনাকে আবার ব্যাগ গোছাতে হবে। তাই বলছেন যে এতে তোমার লাভ কি? গিয়ে কিছুদিন থাকলে তারপরে তো ব্যাগ গুছিয়ে যখন চলে এলে, এখানে আবার দেখছিস সকালবেলা এটা পাওয়া যায় না, ওটা পাওয়া যায়, সে তো আরো কষ্ট করছি, তাই না? তার থেকে বাবু এখানে সুন্দর সকালবেলা উঠে একটু হাঁটতে যাও, ওখানে চায়ের দোকানে চা খাও, ঠিক আছে। ওখানে তো অন্যরকম, হ্যাঁ, কি মুশকিল বাবু। সাংঘাতিক ব্যাপার। কথায় কথায় বলছিল, বলছে মানে উনি বিদেশে কিছু ছিলেন কিছুদিন, মানে তারপরে বলছেন আরে বাপরে জীবন কঠিন জীবন। কেন? কোথায় উনি কি চা বানাবেন না কি করেছেন, মানে তাতে একটু বোধহয় কিছু হয়ে আগুনের কিছু একটা হয়েছে, মানে সঙ্গে সঙ্গে মানে লোক এসে গেছে, ওই ফায়ার ব্রিগেডের লোকজন এসে গেছে। বলছে এখানে কি হচ্ছে, স্মোক টোক হয়ে কেন, এসব কি হচ্ছে? বাপ রে বাপ, বলছে আমাদের তো এরকম কত হয়। ভাবুন, ওখানে যেমন তার প্লাস আছে মাইনাসও আছে। যাই হোক, সেটা পয়েন্ট না। পয়েন্ট হচ্ছে এই 2 নম্বরে যেটি বুঝিয়ে দিচ্ছেন, মায়াময়ী বাসনায়া শয়ানঃ। তো তাহলে যারা একেবারেই নিদ্রিত আছেন, আগে তো মনুষ্যত্ব অর্জন করতে হবে, তারপরে তো মুমুক্ষুত্ব আসবে, তাই না? আপনাকে তো একজন পারফেক্ট হিউম্যান বিইং হয়ে উঠতে হবে, তারপরে তো ধম্মকম্ম, তাই না? সেই জন্যই তো দেখুন, আপনি যদি কারো কাছে গিয়ে বলেন, বলছে না 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 ও সব ফালতু, সব বেকার। বেকার মানে কি? তার মানে এখনো পরিপূর্ণ মানুষ হয়ে দেরি আছে, তারপরে না এই প্রশ্নগুলো আসবে। দেখুন, আমরা তো নানা স্টেজের মধ্যে রয়েছি, দেখতে যদিও সব মানুষ একদম, তফাৎ থাকবে। এবং সেইটি বলছেন যে এই ধরনের মানুষকে জাগাতে গেলে এই কর্মকাণ্ডের কথা বেদে বলা হয়েছে। স্বর্গ আদি প্রাপ্ত হবে, শুধু স্বর্গের কথা কেন বলবো, এরকম অনেক কথা রয়েছে সেখানে। এই করলে এই করবে, তুমি ওই করলে শত্রু নিধন করতে পারবে, পুত্র লাভ করতে পারবে, এরকম বহু বহু বলা হয়েছে। যাগযজ্ঞের কথা প্রচুর রয়েছে। এবং এটাও ভাবার কোনো মানে নেই যে যাগযজ্ঞগুলো খুব ভেরি সিম্পল, নো, ভেরি ডিফিকাল্ট টু পারফর্ম। কারণ কি, অনেক জিনিসপত্র নিয়ে আসতে হবে, নির্দিষ্ট তিথিতে করতে হবে, অনেক কিছু ব্যাপার আছে। ইভেন দো এত কিছু করার পরেও রেজাল্ট ইজ লিমিটেড। ভাবুন, এত কিছু খাটাখুটি করে এত কিছু করলেন, ব্যাস। আপনি ভাবুন মিলিটারি চাকরি, এক্সাম্পল বলছি, ভাববেন মিলিটারি চাকরি করে আপনি খারাপ করছেন না।
আপনাকে কত কিছু করে করে তারপরে ওখানে কোয়ালিফাই করে চাকরি, তারপরে সার্টেন একটা এজের পরে বলবে চলো না চাকরি, তাই না? ওই পয়েন্ট বলার জন্য এটা বলছি, মানে ভাববেন মিলিটারি খারাপ খারাপ না। তার মানে আমি বলতে চাই এত কিছু করে টোরে কতটুকু পাবে না, সামান্য। কর্মের এই হচ্ছে গতি, যে কোনো কর্মের এই অবস্থা। সেই জন্য বলেছেন মায়াময়ী বাসনায়া, এই মায়ার জগতে এই অবস্থা এখানে আছে। এই মায়াময় জগতে মানে ঘুরতে ঘুরতে তার প্রকৃত সুখ কিন্তু হচ্ছে, সুখ তার হবে। তাহলে রাজা পরীক্ষিত, তুমি অন্তত এটা জানো যে শাস্ত্রে, যে সমস্ত শাস্ত্রে মানে বিশেষত বেদের কর্মকাণ্ডের কথা বলছেন, সেই জন্য বলছেন শব্দশ্রী ব্রহ্মণা। তো ওখানে যে কথাগুলো বলা হয়েছে এইটাকে তুমি মানে ভেবো না যে এটা একটা বাস্তবিক সলিউশন হয়ে গেল, না, এটা কোনো সলিউশন নয়। কতগুলো তমগুণ সম্পন্ন মানুষকে কর্মের দিকে প্রবৃত্ত করবার জন্য ওই কথাগুলো বলা হয়েছে। আমরা বহুবার বহু প্রসঙ্গে বলেছি যে ধর্মের দুটো দিক আছে, একটি হলো তার জাগরণের দিক, অভ্যুদয়ের দিক। কি বলা হয়? অভ্যুদয়, অভ্যুদায়িক, অভ্যুদয় মানে জাগাতে হবে, একজন পরিপূর্ণ হিউম্যান বিইং হয়ে উঠতে হবে। তারপরে আসছে নিঃশ্রেয়স। দেখো, একজন পরিপূর্ণ মানুষ না হয়ে উঠতে পারলে সে কখনোই নিঃশ্রেয়সকে গ্রহণ করতে পারবে না, কখনোই পারবে না। জোর করে এটা হবে না। বহুনাম জন্মনাম অন্তে, বহু বহু জন্মের পরে, কেন ব্রহ্মাজি তখন তো তারা একদিন, ধরুন এই একদিনের মধ্যে তো এখানে সর্বনাশ কত হয়ে গেছে, তাই না? বলতে আমি তো সবই সকালবেলা চা খেয়ে বসলাম, আপনি চা খেয়ে বসলেন, কিন্তু এখানে দেখুন কি অবস্থা হয়ে গেছে। কি হয়ে গেছে? বলছে ওই তো সব শেষ। কি কাণ্ড দেখুন। আপনি বলবেন আচ্ছা এটা কি, এটা কল্পনা? কোনো কল্পনা নেই। দেখুন এখানে খুব সিম্পল। আপনার জীবদ্দশায় আপনি যত বছরই জীবিত থাকুন, এই জীবদ্দশায় আপনি দেখুন অন্য প্রাণী, নিম্নতর প্রাণী, পিঁপড়ে ভাবুন আপনি, পিঁপড়ের কত কত জেনারেশন চলে গেছে, তাই না? সে তো এখন 100তম দাদুকে দেখছে, তাই না? তাই না? দেখছে, বুঝে আমার এ তো 100তম দাদু, হ্যাঁ তো কি করে। দেখুন তাহলে এইটাকেই আপনি এক্সটেন্ড করলে তো আইডিয়া পেয়ে যাবে। তাহলে পিঁপড়ের তুলনায় আপনি তো মশাই ভগবান, তাই না? পিঁপড়ে যদি মনে করে, আপনি তো ওর তুলনায় তো ভাবতেই পারছেন না। ও বুঝি কিরকম একটা দেখলাম, এরকম একটা মাথা উপর দিকে, কি কাণ্ড, হ্যাঁ, ওরা ভাবতেই পারছে। আমরাও তাই ভাবতে পারছি না যে এরকম কেউ হতে পারে। ব্রহ্মা এই ব্যাপারটা কিরকম ভাবুন তো। এইভাবেই এই সৃষ্টি চলছে। তাই এখানে শেষ করছি। আজকে যে অংশটুকু আমরা জানলাম তা হলো এই, আসন্ন মৃত্যু রাজা পরীক্ষিত কিভাবে মন স্থির করবেন, অন্তর থেকে ভয়কে সরাতে বলেছেন, মন স্থির করতে বলেছেন ভগবানের বিরাট রূপে, তারপরে অন্তর্যামী রূপে তিনি রয়েছেন তার চিন্তা করতে বলেছেন। এই অধ্যায়ে, বিশেষ করে এই তৃতীয় অধ্যায়ে আরো কতগুলো বিষয় আলোচনা করা হচ্ছে, যাতে ভগবানের সেই বিরাট রূপ, সূক্ষ্ম রূপ এর ধারণা করা যায়। এবং এই কথা প্রসঙ্গক্রমেই
এই আজকের যে দুটো শ্লোক পড়া হলো সে কথা এসেছে যে যেখানে তিনি এই বিরাট রূপের প্রশংসা করেছেন। প্রথম শ্লোকটিতে বিরাট রূপের যে ধারণা তিনি যেটা বলেছেন এটি তার কোনো মনোকল্পিত নয়। ব্রহ্মাজি সমগ্র সৃষ্টির আদিতে যেভাবে ভগবানের বিরাট রূপ চিন্তা করেছিলেন তার ফলে এই বিশ্ব সংসার যেমন প্রকাশিত হয়েছিল ঠিক সেইটি আমি তোমার কাছে বর্ণনা করেছি। আর তৃতীয় শ্লোকে যেটি বলা হলো তার সার কথা হলো বেদের কর্মকাণ্ডে স্বর্গাদির প্রশংসা যতই থাকুক না কেন সেটি তোমার জন্য নয়। তুমি তো রাজা, তুমি ভক্ত, তোমার দৃষ্টি কেন এইসবের প্রতি হবে? আর এগুলো কোনো সমাধানও নয়। বলছেন এই মায়াময়ী বাসনায়া শয়ানঃ, যারা অত্যন্ত ভাবে তমগুণী তাদের জাগ্রত করবার জন্য বেদ ওই কথা বলেছে। কিন্তু এই মায়াময় জগতে ভোগের বাসনায় পরিভ্রমণ করতে করতে তুমি কখনোই সত্যিকারের সুখ পাবে না। আর যদি ভবিষ্যতে সুখের স্বপ্ন বলে স্বর্গ মনে করো তাও সম্ভব হবে না। তার মানে ডিজায়ার নিয়ে আপনি যেখানেই যাবেন সুখ সেখানে নেই। দেখুন বারবার এটা বলা হচ্ছে, ডিজায়ার ছেড়ে দিন, এবারে যেখানেই যাবেন সেখানেই সুখ, সেখানেই সুখ। ডিজায়ার মানে এক্সপেকটেশন। দেখুন আপনি এক্সপেক্ট করছেন আমি যখন যাব আমাকে বসিয়ে একটা মালা পরিয়ে দেওয়া হবে। ইফ দিস ইজ মাই এক্সপেকটেশন, যদি ওই জিনিসটি না ঘটে কি ঘটবে? তাহলে অবস্থা খুব খারাপ, কি যে হবে মুশকিল আছে, তাই না? এবার দেখুন আমি কোনো এক্সপেকটেশন না রেখেই যদি যাই, ওরা যেখানেই বসাবে, এটা বিরাট সিংহাসনে বসালো কি যেখানে বসালো, যা কিছু হবে, আমি তো কোনো এক্সপেক্টই করিনি। যা পাঠ দিচ্ছে ওটাই তো বিয়ন্ড এক্সপেকটেশন। I can't imagine what you are giving. It's okay. I am very, very happy. সবটাই আপনার কাছে প্রাইজের মতো, তাই না? প্রাইজ সেটা ছোট হোক বড় হোক যা হোক ঠিক আছে, প্রাইজ। আরে সান্ত্বনা পুরস্কার তো একটা পুরস্কার, হ্যাঁ বুঝি বাপরে কি পুরস্কার দিয়েছে দেখুন। তাই এক্সপেকটেশন ছাড়া আপনি যা প্রাপ্ত হবেন ওটাই আপনাকে আনন্দ দেবে। আর এক্সপেকটেশন থেকে যদি আপনি কিছু পান আর না পান তো গেলই। আর ওই রকম যদি না হয় তাহলে কি হবে? সব শেষ, তাই না? এখন লোকে নাকি নেমন্তন্ন করে কিছু পাওয়ার জন্য সোশ্যালিটিশন ব্যাপারগুলো শুনেছি, জানি তোকে বলে টলে মাঝে মানে কিরকম কিরকম গিফট এনেছে সেরকম সেরকম নাকি ট্রিটমেন্ট হবে, হ্যাঁ তাই না? বলে